বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা একটু আগে ডিসক্রিট ম্যাথমেটিক্সের উপরে একটা প্রবলেম সলভ করছিলাম। আমরা পিছনে আর একটা প্রবলেম দেখতে পাচ্ছি, একটু ডিসক্রিট ম্যাথমেটিক্সেরই। আপনারা আমার ভিডিওর হেডিংয়ে টাইটেলে দেখতে পাচ্ছেন ডিসক্রিট ম্যাথমেটিক্স তথা বিচ্ছিন্ন গণিত প্লাস বিন্যাস তত্ত্ব প্লাস লেকচার 3। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। ঢাকা শহরের টেলিফোন সংখ্যা 7 অঙ্কের। শেষ সংখ্যাটি শূন্য হতে পারবে না, তবে কতগুলো টেলিফোন সংখ্যা হতে পারে? দ্বিতীয়ত, টেলিফোন সংখ্যাগুলোর কতগুলো জোড় আর বিজোড় হবে, আর কতগুলো প্যালিন্ড্রোমস হবে? প্যালিন্ড্রোমসের একটা ব্যাখ্যা আছে, এটা পরে বলছি। আমরা তৃতীয় অঙ্কটা করতে গিয়ে সেটার ব্যাখ্যা দেব। আর এটা 2014 সালে, 2012 সালে আসছে অনার্সে, ঢাকা ইউনিভার্সিটি আসছে 2018 সালে, 2003 সালে। এই টাইপের অঙ্ক আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছিলেন বিন্যাস সমাবেশ নামক চ্যাপ্টারে। স্যারেরা খুব সুন্দরভাবে ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কটা আপনাদেরকে করাইছিল। আমি ওইভাবে করাচ্ছি না, আমি একটু ভিন্নভাবে নিজস্বতা দিয়ে আপনাদেরকে এই অঙ্কটা করে দিচ্ছি। একটু সহজ করে করার চেষ্টা করব। আমার নিজস্বতা দিয়ে করতেছি আর কি, তাহলে আমার জন্য সহজ। আমার জন্য যেটা সহজ, আশা করি আমার স্টুডেন্টের জন্য সেটা সহজ হবে। বিভিন্ন বইতে এই অঙ্কটা বিভিন্নভাবে করে সলভ করছে ফর্মুলা দিয়া। আমরা কোনো ধরনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব না, আমরা একটু ব্যাখ্যা দিয়ে এই অঙ্কটা করব। দেখা যাচ্ছে? গত ক্লাসে আপনাদেরকে কাউন্টিং প্রিন্সিপাল পড়াইছিলাম, অর্থাৎ গণনার যে নীতি, 4 ধরনের নীতির কথা বলছিলাম। 1 নম্বর হচ্ছে এডিশন প্রিন্সিপাল অফ কাউন্টিং, 2 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং, 3 নম্বর হচ্ছে সংযোজন বিয়োজন গণনা বিধি, 4 নম্বর হচ্ছে কবুতরের খুফ নীতি। প্রিয় শিক্ষার্থী, আমি দ্বিতীয় প্রিন্সিপাল নিয়ে কথা বলতে চাই, তার মানে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং নিয়ে একটু কথা বলতে চাই। এটার ব্যাখ্যাও আমরা গত ক্লাসে দিয়েছিলাম উদাহরণ দিয়ে, আবার একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি ওই প্রিন্সিপালটা ইউজ করে অঙ্কটা করাবো। ধরে নেন কোন একটা ঘটনা ঘটানোর জন্য বা কোন একটা কাজ সম্পাদন করার জন্য যদি একাধিক ধাপের প্রয়োজন পড়ে, প্রত্যেক ধাপে কাজটা সম্পন্ন করার জন্য যতটা উপায়, সবগুলা উপায় গুণ করলে মোট যত উপায় হবে কাজটা সম্পাদন করার উপায় হচ্ছে ততটি। যেমন আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম, আমরা ঢাকা থেকে চট্টগ্রামে আসতে চাচ্ছি, মাঝখানে কুমিল্লা আমাদের যাত্রা বিরতি হয়। ঢাকা থেকে মনে করেন 3 উপায়ে কুমিল্লা আসা যায়: স্থলপথে, ট্রেনে, আবার রেলপথে। কথার কথা,
কুমিল্লা থেকে চট্টগ্রামে ধরেন দুই উপায়ে আসা যায়। একটা হচ্ছে ট্রেনে বা রেলপথে, আরেকটা হচ্ছে স্থলপথে। কিন্তু আপনার ডেস্টিনেশন হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম। ঢাকা থেকে চট্টগ্রামে আপনাকে আসতে হবে, এটা হচ্ছে আপনার কাজ। আপনি কত উপায়ে আসতে পারবেন, মানে ঢাকা থেকে আপনি চট্টগ্রামে কয় উপায়ে আসতে পারবেন, এই হচ্ছে আপনার কাজ। এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের একাধিক ধাপ। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে প্রথম ধাপ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপটি সম্পন্ন করার জন্য আমাদের উপায় সংখ্যা হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। আর দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য আমাদের উপায় হচ্ছে দুইটা। তাহলে মোট আপনার কাজটা সম্পাদন করার জন্য কয়টা উপায়ে আপনি কাজটা সম্পাদন করতে পারবেন? তাহলে 3 × 2, মোট 6 উপায়ে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসতে পারবেন। এবার আমরা একটু ব্যাখ্যা দিই। আপনি ঢাকা থেকে কুমিল্লায় যদি সড়ক পথে আসেন, আবার কুমিল্লা থেকে সড়ক পথে চট্টগ্রাম আসতে পারবেন এক উপায়ে। আবার ঢাকা থেকে কুমিল্লা সড়ক পথে, কুমিল্লা থেকে ট্রেনে চট্টগ্রামে আরেক উপায়, তাহলে মোট 2 উপায়। ঠিক একইভাবে ঢাকা থেকে কুমিল্লায় আসবেন রেলপথে, আবার কুমিল্লা থেকে চট্টগ্রামে আসবেন বাস যোগে, এটা একটা উপায়। আবার ঢাকা থেকে কুমিল্লা যদি রেলপথে আসেন, আবার কুমিল্লা থেকে চট্টগ্রাম রেলপথে, এখানে আরও 2 উপায়, মোট 4 উপায়। আবার চট্টগ্রাম থেকে কুমিল্লা বিমান যোগে, কুমিল্লা থেকে চট্টগ্রাম আপনি স্থলপথে এক উপায়। আবার ঢাকা থেকে কুমিল্লা আকাশপথে বা প্লেনে, আবার কুমিল্লা থেকে চট্টগ্রামে আসবেন রেলপথে, এখানে 2 উপায়, মোট 6 উপায়। দেখতে পাচ্ছেন? এত ব্যাখ্যা দিয়ে না লিখে আমরা এইভাবেই ফর্মুলা ইউজ করে বা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং ইউজ করে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করব, সবার মনোযোগ চাই। যারা বিন্যাস সমাবেশ কম বুঝেন, আশা করি এই অঙ্কটা যদি একটু মনোযোগের সহিত আমার করানোটা যদি আপনারা যদি ইয়া করেন, তাহলে আপনাদের যথেষ্ট উপকার হবে আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাক তাহলে সলিউশনটা। আমার মোবাইল নাম্বার 01819830809। মোট কয়টা হলো? মোট 11টা। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তো ঢাকা শহরের কথা বলছে। ঢাকা শহরে ল্যান্ডফোন অর্থাৎ টেলিফোন সংখ্যা 7 অঙ্কের, আর আমাদের মোবাইল সংখ্যা হচ্ছে 11 ডিজিটের বা 11 অঙ্কের। আর ঢাকা শহরের মোবাইল বা টেলিফোন সংখ্যা 7 অঙ্কের, এটা প্রশ্ন বলেছে। বুঝতে পারছেন? খুব খেয়াল করুন তাহলে। কিন্তু শেষ সংখ্যাটি 0 হতে পারবে না। অনেক মোবাইল নাম্বারে দেখিয়েন শেষ অঙ্কটা 0, বা অনেক ল্যান্ডফোনের নাম্বার শেষ অঙ্কটা 0, কিন্তু এখানে অপশন বলা আছে শেষ সংখ্যাটি 0 হতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ একটা অপশন। তাহলে কতগুলি টেলিফোন সংখ্যা হতে পারে ঢাকা শহরে? তাহলে দেখুন, আমাদের টেলিফোন সংখ্যা 7 অঙ্কের। ভালো মতো খেয়াল করুন। এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর, এটা হচ্ছে আমাদের তৃতীয় ঘর, এটা হচ্ছে আমাদের চতুর্থ ঘর, এটা হচ্ছে আমাদের
পঞ্চম ঘর, এটা হচ্ছে আমাদের ষষ্ঠ ঘর, আর এটা হচ্ছে আমাদের সপ্তম ঘর। অর্থাৎ ঢাকা শহরের টেলিফোন সংখ্যা এই ফরম্যাটের হবে। আচ্ছা দেখুন, আমার মোবাইল নাম্বার যেটা বলছিলাম বোঝার সুবিধার জন্য লিখে দিয়েছিলাম 018198308009। এটা 11 ডিজিটের, আমি 7 ডিজিটের নিচ্ছি। এটা হচ্ছে 7 ডিজিটের ধরে নেন, এটা হচ্ছে আমাদের ল্যান্ড ফোন নাম্বার। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। আমার প্রথম ঘরে কিন্তু শূন্য আছে, শূন্য প্রথম ঘরে কিন্তু আমার আমার নাম্বারে প্রথম ঘরে শূন্য আছে। আরেকজনের নাম্বারে শূন্য নাও থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, তাই না? যেমন আমার নাম্বারে দ্বিতীয় ঘরে কি আছে? 1 আছে। অন্যজনের তো 1 না থেকে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, পারে না? তাহলে এই যে সংখ্যাগুলা 0 থেকে 9 এর ভিতরেই, 0 থেকে 9 এর ভিতরে মোট 10টা সংখ্যা এখানেও বসতে পারে, 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 এখানে বসতে পারে, বাট এখানে 0 বসবে না। 1 থেকে 9 পর্যন্ত 9টার যে কোনো একটা বসবে। তাহলে ভালো মতো খেয়াল করুন। তো আমাদের অঙ্ক হচ্ছে মোট 10টা, আমাদের অঙ্ক হচ্ছে মোট 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের প্রথম করে, অর্থাৎ এই যে টেলিফোন সংখ্যা 7 অঙ্ক বিশিষ্ট টেলিফোন সংখ্যা আমরা এখন বের করব। এটা হচ্ছে আমাদের কাজ। তো কত উপায়ে আমরা টেলিফোন সংখ্যাগুলো বের করব? তাহলে এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের 7টা ধাপের প্রয়োজন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, সপ্তম ধাপ। তাহলে প্রথম ধাপে আপনি এই 10টা সংখ্যার যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এরকম 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টা সংখ্যা যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। 10টা সংখ্যা তো আপনি 10টা তো একসাথে বসাতে পারবেন না, যে কোনো একটা বসাবেন। তাহলে 10টার জন্য 10 উপায়। তাহলে আমাদের উপায় সংখ্যা হচ্ছে এখানে 10। সিমিলারলি আমাদের দ্বিতীয় ঘরে এই 10টার মধ্যে যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। তৃতীয় ধাপ, অর্থাৎ তৃতীয় ঘরে এই 10টার মধ্যে যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। আমার চতুর্থ ঘরে বা চতুর্থ ধাপে আমাদের এই 10টা সংখ্যার যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। সবগুলো তার একসাথে বসাতে পারবেন না, হয় 0 বসাবেন 1 উপায়, 1 বসাবেন 1 উপায়, এরকম 10টা যে কোনো একটা 10 উপায় আপনি বসাইতে পারবেন। পঞ্চম ঘরেও আপনি 10 উপায়, ষষ্ঠ ঘরেও কিন্তু 10 উপায়। কিন্তু সপ্তম ঘরে, অর্থাৎ আমাদের শেষ সংখ্যাটি 0 হতে পারবে না, তার মানে আমাদের এটি হতে পারবে না। তাহলে বাকি আছে কয়টা? 9টা। আমার সপ্তম ঘরে তথা শেষ ঘরে আমাদের 1 থেকে 9 পর্যন্ত এই 9টা সংখ্যার যে কোনো একটা আপনি বসাবেন কয় উপায়ে? 9 উপায়ে। তাহলে কাজটা সম্পাদন করার জন্য আমাদের 7টা এখানে ধাপ। প্রথম ধাপ সম্পন্ন করা হয় 10 উপায়ে, দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে হয় 10 উপায়ে, তৃতীয় ধাপ সম্পন্ন করতে হয় 10 উপায়ে, চতুর্থ ধাপ সম্পূর্ণ করতে হয় 10 উপায়ে, পঞ্চম ধাপ সম্পূর্ণ করতে হয় 10 উপায়ে, ষষ্ঠ ধাপ সম্পূর্ণ করতে হয় 10 উপায়ে, আর সপ্তম ধাপ সম্পন্ন করতে হবে 9 উপায়ে। তাহলে মোট সম্পাদিত কাজ এর উপায়, অর্থাৎ মোট টেলিফোন সংখ্যা হচ্ছে, তাহলে সুতরাং মোট তাহলে আমাদের এই যে 7 অঙ্কের
মোট টেলিফোন সংখ্যা নির্ণয় হচ্ছে আমাদের মেইন কাজ। এই মেইন কাজটা সম্পাদন করার জন্য আমাদের 7টা ধাপ দরকার। প্রথম ধাপ 10 উপায়ে, দ্বিতীয় ধাপ 10 উপায়ে, তৃতীয় ধাপ 10 উপায়ে, চতুর্থ ধাপ 10 উপায়ে, পঞ্চম ধাপ 10 উপায়ে, ষষ্ঠ ধাপ 10 উপায়ে, সপ্তম ধাপ 9 উপায়ে। তাহলে মোট কাজটা সম্পাদন করার জন্য আমাদের সবগুলো উপায় গুণ করলে যে সংখ্যাটা পাবেন এটা হচ্ছে আমাদের মোট টেলিফোন সংখ্যা। দেখা যাচ্ছে? ওকে, এবার হচ্ছে টেলিফোন সংখ্যাগুলির কতগুলা জোট আর কতগুলা বিজোট। আমার এই রেজাল্টটা একটু লাগবে, আমি এই রেজাল্টটা এখানে একটু লিখব। রেজাল্টটা হচ্ছে এটা হচ্ছে মোট টেলিফোন সংখ্যা। এবার এই মোট টেলিফোন সংখ্যার মধ্যে কয়টা টেলিফোন সংখ্যা জোট আর কয়টা বিজোট। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কোন সংখ্যা জোট না বিজোট সেটা ডিপেন্ড করবে সংখ্যাটির লাস্ট অঙ্কটা জোট এবং বেজোটের উপরে। তাহলে মোট এতগুলি টেলিফোন সংখ্যার মধ্যে কয়টা জোট, এখন আমরা জোট টেলিফোন সংখ্যা আমরা বের করতে চাই। তাহলে আমাদের মোট ডিজিট হচ্ছে কয়টা? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের মেইন একটা অপশন বলা আছে শেষ সংখ্যাটি 0 হতে পারবে না। তাহলে আমাদের সপ্তম সংখ্যাটি 0 হতে পারবে না, এটা হতে পারবে না। তাহলে বাকি আছে কয়টা? মোট 9টা। 9টার মধ্যে জোট হচ্ছে 2 4 6 8, 2 4 6 8, এ হচ্ছে আমাদের জোট সংখ্যা। তাহলে দেখো আমাদের সপ্তম গড়ে 2 4 6 8, এই 4টা জোট সংখ্যার যে কোনো একটা বসলেই আমরা কিন্তু জোট সংখ্যা পাবো। তাহলে এখানে 2 বসাইতে পারবেন, 4ও বসাইতে পারবেন, 6ও বসাইতে পারবেন, 8ও বসাইতে পারবেন। তাহলে মোট 4টা। এই 4টা সপ্তম করে বসাবেন 4 উপায়ে। কয় উপায়ে? 4 উপায়ে। বুঝতে পারছেন? দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের মোট ডিজিট হচ্ছে 10টা। প্রথম করে এই 10টার যে কোনো একটা বসাইতে পারবেন 10 উপায়ে। সিমিলারলি দ্বিতীয় করেও এই 10টার যে কোনো একটা বসাতে পারবেন 10 উপায়ে। আপনি তো একসাথে বসাতে পারবেন না, হয় 0 বসাবেন, না হয় 1 বসাবেন, না হয় 2 বসাবেন, না হয় 3 বসাবেন, না হয় 4 বসাবেন, না হয় 5 বসাবেন, না হয় 6 বসাবেন, না হয় 7 বসাবেন, না হয় 8 বসাবেন, না হয় 9 বসাবেন। তাহলে 10 উপায়ে। সিমিলারলি তৃতীয় ধাপে তথা তৃতীয় গড়েও এই 10টার যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। চতুর্থ গড়ে বা চতুর্থ ধাপে এই 10টার যে কোনো একটা বসাবেন 10 উপায়ে। এখানেও 10 উপায়ে, এখানেও 10 উপায়ে। তাহলে মোট কাজটা সম্পাদন করার জন্য আমাদের 7টা ধাপ। প্রথম 6টা ধাপ ফুলফিল করার জন্য উপায় হচ্ছে আমাদের 10 10 10 করে, আর লাস্টে যে 7 তথা সর্বশেষ যে গড় এটা হচ্ছে 4 উপায়ে। তাহলে আমাদের মোট টেলিফোন জোট টেলিফোন সংখ্যা, তাহলে সুতরাং জোট টেলিফোন সংখ্যা হবে 10 × 10 × 10 × 10 × 10 × 10 × 4 ইকুয়াল টু এই। তার মানে আমাদের 40 লক্ষ নাম্বার হচ্ছে জোট সংখ্যা।
সিমিলারলি আপনি বিজুট দিয়েও এই কনসেপ্ট ইউজ করে আপনি বিজুট টেলিফোন সংখ্যাও বের করতে পারবেন। আমরা সেই কনসেপ্ট ইউজ না করে আমাদের যে 90 লক্ষ দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে টোটাল টেলিফোন সংখ্যা। ওখান থেকে জুড টেলিফোন সংখ্যা বাদ দিলে বাকি যা থাকবে সেগুলো হচ্ছে বিজুড টেলিফোন সংখ্যা। এভাবে আপনি উত্তরটা দিতে পারেন। তাহলে সুতরাং বিজুড টেলিফোন সংখ্যা হচ্ছে মোট টেলিফোন সংখ্যা হতে জুট টেলিফোন সংখ্যা যদি আপনি বাদ দেন তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে বিজুট টেলিফোন সংখ্যার সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় অপশনটার উত্তরও পেয়ে গেলাম। এবার হচ্ছে এই যে 90 লক্ষ টেলিফোন সংখ্যার মধ্যে কয়টা পেলিন্ড্রমস, হোয়াট ডু ইউ মিন বাই পেলিন্ড্রমস? দেখা যাচ্ছে পেলিন্ড্রমস কি জিনিস? পেলিন্ড্রমস দেখুন, এরকম কিছু নাম্বার আছে 0185810, এরকম কিছু নাম্বার আছে। অর্থাৎ যে টেলিফোন নাম্বার সামনের দিকে পড়তে গেলে যা দেখা যাবে, পিছন দিক থেকে পড়তে গেলেও তা দেখতে পারবেন। অর্থাৎ আয়না দেখছেন তো, আপনি আয়নার সামনে যখন দাঁড়াবেন আপনার মতো একটা অবয়ব, একটা ফিগার দেখতে পাবেন। তো এটা আপনি যদি আয়না মনে করেন, এই পাশে আমাদের তিনটা নাম্বার এই পাশে। তো 7টা যদি আমাদের ডিজিট হয় তাহলে প্রথম ডিজিট এবং লাস্ট ডিজিট সেম হবে, সেকেন্ড ডিজিট এবং তার আগের ডিজিট সেম হবে, থার্ড ডিজিট এবং ফিফথ ডিজিট সেম হবে। তাহলে এগুলা নিয়ে আমার টেনশন করার দরকার নেই। এখানে 0 বসলে অটোমেটিক্যালি এই 0টা এখানে বসে যাবে। পেলিন্ড্রমস মানে হচ্ছে তাই। এখানে 1 হলে এখানে 1 বসে যাবে, এখানে 8 হলে অটোমেটিক্যালি 8 বসে যাবে। আর এটার জন্য অপশন আছে। তাহলে দেখেন আমাদের পেলিন্ড্রমস এই স্টাইলের টেলিফোন সংখ্যা ধরেন এভাবে এ, বি, সি, ডি, আবার সি, আবার বি, আবার এ। এখন আমি কাজটা সম্পাদন করব। বাট আমাদের ডিজিট কি 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে অপশন হচ্ছে শেষ সংখ্যাটি 0 হতে পারবে না, অর্থাৎ এই সংখ্যাটা 0 হতে পারবে না। তাহলে এখানে 0 হতে পারবে না, তাহলে বাকি 9টা এখানে হতে পারবে। তাহলে এখানে যদি 0 হয় তাহলে এখানে 0 হবে, যেহেতু এখানে 0 হতে পারবে না তাহলে এখানেও 0 হতে পারবে না। তাহলে অর্থাৎ আপনার এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের 4টা ধাপ দরকার। এখানে সি, বি, এ এগুলা, কিন্তু এখানে এ বসলে মানে এখানে যে সংখ্যাটা সেটা লাস্টে এখানে অটোমেটিক্যালি বসে যাবে। পেলিন্ড্রমস মানে হচ্ছে তাই। বি এর এখানে যা বসবে এখানে বি এর এখানে তাই বসবে, সি এর এখানে যা বসবে এখানে সি এর এখানে তাই বসবে। তার মানে আমার লাস্টের এই 3টা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আবার আসেন, আমাদের ডিজিট বা অঙ্ক হচ্ছে মোট 10টা। তবে আমাদের এই কাজটা সম্পাদন করার জন্য আমাদের 4টা ধাপ দরকার। প্রথম ধাপে মানে প্রথম ঘরে আপনি 0 বসাইতে পারবেন না, কারণ যদি 0 এখানে বসান তাহলে লাস্টে কিন্তু অটোমেটিক্যালি 0 বসবে, কিন্তু এখানে বলছে শেষ সংখ্যাটি 0 হতে পারবে না। তার মানে আপনার 10টার মধ্যে 9টা প্রথম ঘরে বসবে 9 উপায়ে। বুঝতে পারছেন? 9 উপায়ে। বি এর এখানে এগুলা 10টার মধ্যে যে কোনো একটা বসবে 10 উপায়ে, এখানেও 200 উপায়ে, এখানেও 10 উপায়ে।
এগুলো বুঝছেন তো? আর এগুলো নিয়ে আমার টেনশন করার দরকার নাই। এখানে সিতে যা বসবে, এখানে সিতে তাই বসবে, এখানে বিতে যা বসবে বি। তাহলে এগুলোর অপশন হচ্ছে 111। তাহলে এবার মোট পেলিন্ড্রমসের সংখ্যা হচ্ছে, মোট পেলিন্ড্রমসের সংখ্যা হচ্ছে 9 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1। এই ওয়ানগুলো না লিখলেও চলে। তাহলে এখানে পাচ্ছেন আপনি 90,000, অর্থাৎ মোট 90 লক্ষ টেলিফোন সংখ্যার মধ্যে 9,000 হচ্ছে পেলিন্ড্রমস। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা সলভ করলাম। এটি 2014 সাল আসছে, 2012 সাল আসছে। আমি এই স্টাইলের আর একটা অঙ্ক করে দিচ্ছি। ওটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, অনেকবার পরীক্ষা আসছে। 5 মিনিট পরে আমি লাইভে আসছি, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন।